ফাইনালি ঝাপানে আমার বাপের বাড়ি চলে এসেছি। ওর বাবা যেহেতু বলেছিল যে আসতে দেবো না, আমি তো ঝামেলাই করিনি কোনো, কিন্তু না, আসতে দিল। কারণটা হচ্ছে উনি তো নিজেও এখানেই থাকে। প্রথমত এখানে এলে আমার ছেলে আমাকেই চিনতে পারে না। দীপিকা এখন খুঁজে বেড়াচ্ছে জামা, কারণ ও ডিসাইড করতে পারছে না যে কোন জামাটা পরবে। আর এখানে আমিও খুঁজতে শুরু করে দিচ্ছি। আসলে আমাদের এটাই হয়, এত জামা থাকতেও আমরা চুজ করতে পারি না যে কোনটা পরবো। ফাইনালি আমি চুজ করেছি যেটা ওর বাবা কিনে দিয়েছিল সেটা। আর এই দেখো, এই ড্রেসগুলো দীপিকাকে আমার মা চুজ করে দিয়েছিল, কিন্তু সব গাদা মেরে দিল, পরলো লাস্টে এইটা। ব্র্যান্ডেড মেকআপ ছেড়ে বোন দেখলাম পাউডার মুখে দিল, তাই ওর দেখে দেখে আমি একটু দিয়ে নিলাম, কারণ আমাদের থিমই ছিল আজকে নর্মাল যাব, কিন্তু যেন একটু ভালো দেখায়। জানি অনেক ভিড় হবে, তাই ভেবেছিলাম একটু দেরি করে যাব, কিন্তু বাবা এতবার ফোন করছে, তাও যেতে যেতে ঠিক আমরা 8টা বাজিয়ে দিলাম। বাবা নিয়ে যেতে চেয়েছিল প্রথমেই, কিন্তু ও ঘুমাচ্ছিল বলে ওকে আমাদের সাথেই নিয়ে যেতে হলো। অনেক ছিল প্রচণ্ড এক্সাইটেড আর প্রচণ্ড মজা করেছিল। সবার শেষে বেরোনোর সময় দেখি আমি তো সিঁদুরই পরিনি। যাই হোক, তাড়াহুড়ো করে আবার বেরিয়ে গেলাম। বেরিয়ে দেখছি বাবা অপেক্ষা করছে। যেই ছেলেকে দেখেছে অমনি ড্যাং করতে করতে ছেলেকে নিয়ে চলে গেল। তারপরে তো বাবা চলে গেল, আমরা একটু ঠাকুরটাকে দর্শন করে নিলাম, ছেলেকে একটু ঠাকুরটা দেখালাম। এত বাজনা বাজছিল, ছেলেটা একদম ভয় পেয়ে গেছিলো। তারপর মেলা দেখতে নিয়ে গেছিলাম। ও না এই খেলনাগুলো দেখে এতটাই এক্সাইটেড হয়ে গেছিলো, ও ভাবছিল যে ওকেও চাপাবো, একটু ইশারাও করছিল, কিন্তু ও তো এখন ছোটো, তাই ওকে নিয়ে এদিক ওদিক ঘুরছিলাম, খোঁজ করছিলাম এমন খেলনার যেটা ও আচার মেরেও ভাঙতে না পারে। ফাইনালি পেয়ে গেছি আমাদের টিয়া পাখি। আমার মা আমাদেরকে সারা মেলা ঘুরিয়েছে, কিন্তু প্রত্যেকটা খেলনার দোকান, মানে কি নেবে, কি ভাইকে দেওয়া যায়, কি দিলে ভাঙবে না, শুধু সেই সব ধান্দায়। আমরা একটু খুচকাচ এটা ওটা নিতে ঢুকছিলাম, কিন্তু খুবই কম। এই যে এই কানের দোকানটায় ঢুকেছিলাম, অতিরিক্ত দাম বেশি। এই কানেরটা নেওয়া হয়েছিল, দীপিকা নিয়েছিল। তারপরে আবার ওখান থেকে বেরিয়ে যাই, দেখছি এখানে গান বাজনা চলছে। ও মা, এটা প্রথমবার দেখলাম। তারপর ওর বাবার সাথে একটু দেখা করাতে নিয়ে গেছিলাম ছেলেটাকে। ওর বাবা দেখা করতে আসলো, আর সাথে করে আমাদেরকে বিরিয়ানি দিয়ে গেছিলো। সত্যি কথা বলতে আমি যেহেতু মেলায় কিছু খেতে পারিনি, তাই মা আর বোনও খায়নি। ওর বাবা বিরিয়ানিটা দিয়ে গেছিলো, আর আমরা যদিও বা ভেবেছিলাম মোমো খাবো, কিন্তু দোকানে এতটাই ভিড়, খাওয়া হয়নি তখন। আর ভেবেছিলাম মেলায় যাবো, আলতু ফালতু কিছুই কিনবো না, জাস্ট খাবো দাবো, ঘুরবো, চলে আসবো, কিন্তু না, আমি যাচ্ছি সেটা কখনো হয়। এদিকে পাঁপড়গুলো নিয়েছিলাম, কিন্তু বেকার খেতে, সত্যি কথা বলছি, কোনো ফ্লেভারই পাইনি। ছেলের জন্য মা একটার পর একটা খেলনা কিনেই যাচ্ছে, কিন্তু ওই বেলুনটা জানো আমি না ফাটিয়ে ফেলেছি, মানে বুঝতেই পারিনি, রাস্তা দিয়ে আস্তে আস্তে বেলুনটা ফেটে গেছে। খেলনা থাকতেও যখন বেলুনটা ফেটে গেছে, ছেলেটার মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেছিলো। যেহেতু ঝাল টাল কিছু খেতে পারবো না, তাই মা ভেবেছিল যে তাহলে বাইরে থেকে, মানে দোকান থেকে আইসক্রিম কিংবা স্প্রাইট কিছু নেওয়া হবে। তারপরে এখানে দেখলাম দুটো বাচ্চা ঘুগনি বিক্রি করছে, ওদের সাথে অনেকক্ষণ কথা বললাম, তারপরে ওদের কাছ থেকে ঘুগনি খেলাম। মানে আমি খেতে না পারলেও মা আর বোন খেলো। দেখেছো, হাতেই অর্ধেক জিনিস ঝুলিয়ে নিয়েছি। যাই হোক, এবার বাড়ির দিকে রওনা দিলাম। আর আজকের আমার ভিডিওটা